বার্তা আমি দিয়ে গেলাম যে ইসলামী সংস্কৃতি রক্ষায় এবং নব্য জাহিলি সংস্কৃতি দমনে প্রত্যেকে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ। প্রত্যেকে রাজনীতি করতে হবে তো জরুরি হলে এটা সম্ভব না, লেকিন এটা রাজনীতির কথা বলছি না, আমি বলছি ইমানের কথা, আমি বলছি দ্বীনের কথা। তা আগামী দিনে আপনাদের ফুলবাড়িয়ায় কেউ যদি মূর্তি বানাতে আসে, বানাতে দেবে? বানাতে দেবেন? ডাইরেক্ট বলে দিবেন সেই আবু তালেবের মতো, প্রয়োজনে যদি মোহাম্মদকে তোদের মারতেই হয় তাহলে শোন, আগে আমাকে মারতে হবে, আমার বুকের উপর লাশের উপর পা দিয়ে যেতে হবে, কিন্তু আমি যতদিন জীবিত আছি তোরা মোহাম্মদের ধারে কাছেও করতে হবে না। আমরা সবাই মিলে বলবো, মূর্তি বানাবি বানা, কবরস্থানের উপর বানাবি, যতদিন ফুলবাড়িয়াতে একজন মুসলমান জিন্দা আছে সে ফুল হয়ে সুবাস ছড়াতে থাকবে, কিছুতে দুর্গন্ধ ঢুকতে দেবে না এই পবিত্র জমি। যদি আগামীতে কোনো মাহফিলে বাধা দেওয়া হয়, কোন মাহফিলে যত বড় নেতা খাতা হোক অথবা যত বড় প্রশাসনিক নেতা হোক, যদি এসে কোরআনের মাহফিলে যৌক্তিক কোনো কারণ ছাড়া শুধুমাত্র ক্ষমতার বল কাজে লাগিয়ে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনের কথা বন্ধ করে দিতে চায়, চুপ করে বসে থাকবেন? আর চুপ করে বসে থাকবেন? বহুত হয়েছি আর না, রক্ত দেওয়া যখন একবার শিখেছি এই পথ আর কিছুতেই থাকবো না। যদি মাহফিল বন্ধ করতে আসো, বাসা থেকে আগে বিদায় নিয়ে আসো, বাচ্চা কাচ্চার আদর করে আসো, পারলে কাপড়ের কাপড় একটা কিনে নিয়ে আসো, আর যদি কাপড়ের কাপড় কেনার টাকা না থাকে তাহলে একটা ওয়াইফিনের জিম্মাদারদের সঙ্গে যোগাযোগ করো, তারপর মাহফিলে আইসা হুজুরদের সঙ্গে মাস্তানি করলো। না হলে একবার আসবা শরীরে আত্মচান্দা নিয়ে, লেকে যাওয়ার সময় শরীরে কিছুই দাঁড়ানো বুঝে। যে কোন ইসলামী সংস্কৃতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন। আলেম ওলামা যখন যে ডাক দেবে সকলে এক জায়গায় ময়দানে নেমে আসবেন। কে কোন দল, কে কোন গ্রুপ, কে কোন শাখা, ইসলামের ক্ষেত্রে এগুলো দেখবেন না, দেখা উচিত হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর আমার দ্বিতীয় বার্তা এবং আজকে শেষ বার্তা, যে দ্বীনের পথে চলতে গেলে বাধা আসবেই আসবে। যদি না আসে ইমানটা নতুন করে যাচাই করে নেবেন, ইমানে ভেজাল আছে। কারণ ইমান থাকলে নবী বলেছেন যার দিনদারি যতটুকু তার উপর মুসিবত আসবে ততটুকু। ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা, পরীক্ষা যত বড় হবে পুরস্কার তত বড় হবে। সংগঠন নতুন না, সংগঠন তো নতুন, আবার ফুলবাড়িয়ার মধ্যে তো আরো নতুন। কেন্দ্রে যে কয়েকদিন হয়েছে ফুলবাড়িয়া বয়স আরো কম হয়েছে। আমি এখানে সংগঠনের সকল দায়িত্বশীলদেরকে বলছি, কোরবানি দেওয়ার জন্য তৈরি থাকেন। দ্বীনের কাজ করবেন কিন্তু ঝামেলা হবে না, এটা অতীতেও কোনোদিন হয় নাই, আগামী তো হবে না। লেকিন যত ঝামেলা হোক আমরা অটল থাকবো, ঐক্য নষ্ট হতে দেব না। নিজের ঐক্য নষ্ট হতে দেব না। তো বলবেন সবার সামনে বলার কি দরকার? বলার দরকার এটা সকলে ঐক্যবদ্ধ যাতে থাকতে পারে এবং ঐক্যবদ্ধ ভাবে দ্বীনের খেদমত একযোগে করতে পারে, এজন্য যার যতটুকু সম্ভব সাহস জুগিয়ে হোক অথবা মনোবল বাড়িয়ে হোক, যে কোনো ডাকের পাশে থেকে হোক করতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আলোচনা শেষ করবো, জাস্ট একটা সূরা যেটা আমি খুতবার মধ্যে পাঠ করেছি, এটা সামান্য একটু টাচ দিয়ে, না হলে আমাকে আবার যেতে হবে বহু দূরে। বয়ান তো ছিল বাদ আসর, রাস্তার জ্যামে জ্যামে হয়ে গেল বাদ মাগরিব। তো যেই সূরাটা আমি পাঠ করেছি সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াত থেকে 3টা শিক্ষা বলছি। 1 নম্বর আয়াতের শিক্ষা, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে দিয়েছি সর্বময় কল্যাণ। আল কাউসার মানে শুধু হাউজে কাউসার না, আল কাউসার মানে আল খায়রুল কাসীর, সর্বময় কল্যাণ আমি আপনাকে দিয়েছি। কেন বলছেন? কারণ চারদিকে তখন নবীর দুশমন আর দুশমন, সবাই শুধু মারে, সবাই শুধু বটফটা করে, সবাই শুধু জানি হত্যা করে ফেলতে চায়, যে কোনো মূল্যে মক্কা ছাড়া করাতে চায়। তো চারদিকে যখন শত্রু আর শত্রু, সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ নিজে। এখান থেকে মুমিনকে আল্লাহ একটা সবক দিচ্ছেন যে যে কেউ যদি মুসিবতে পড়ে তার পাশে দাঁড়াতে হবে, তাকে সান্ত্বনা যোগাতে হবে। আল্লাহ নবীর বিশুদ্ধ হাদিস আছে, মান আযযা মুসাবান ফালাহু মিথলু আজরিহি, কেউ যদি মুসিবতগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেয়, সে বিপদে পড়ে যে সওয়াব পেয়েছে এই লোক সান্ত্বনা দিয়ে সমান সওয়াব পেয়ে যাবে। আমরা যখন কারাগারে ছিলাম, আলহামদুলিল্লাহ তোমার আলহামদুলিল্লাহ মুরব্বীরা এত সান্ত্বনা দিতেন, আরে তাদের নিজেদের অবস্থা আমাদের চাইতে খারাপ। কেন? কারণ আমরা তো নওজোয়ান মানুষ, চলতে ফিরতে পারি। এই যে দুনিয়াদের হাবিব সাহেব আপনাদের এখানে আসবেন, আজকে বয়ান করবেন,
তিনজন মিলে তারে ধরে হাঁটাতে হয়েছে, একজন দুজন না, তিনজন মিলে, ডানে একজন বামে একজন, সামনে বা পেছন থেকে পরিচালনা করছেন আরেকজন, এমনকি প্রিজন ভ্যানে পর্যন্ত বসার অবস্থা নাই, কারণ কোমরে সাপোর্টটা পর্যন্ত দিচ্ছে না। আমি তো দেখে মাঝে মধ্যে কান্না চলে আসতো, চিন্তা করতাম আল্লাহর বান্দা কি আর জীবনে বয়ান করতে পারবে, সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতো, এই সত্যটা কি আর ফিরে আসবে? যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জেল থেকে বের হওয়ার পর আল্লাহ রুহানি শক্তি দিয়ে দেন আলাদা করে। এই জুনায়েদ হাবিব সাহেবকে দেখলে, শাইখুল হাদিসকে দেখলে মনেই হয় না দুদিন আগে তারা হুইল চেয়ারে পড়া ছিল, দুদিন আগে তারা কাজ নিয়ে হাতে লাগতো। কিসের শক্তি? আমার কাছে মনে হয় এটা দৈহিক শক্তি না, ইমানের শক্তি, আপনাদের মহাব্বতের শক্তি। তারা যে পরিমাণ সান্ত্বনা দিতেন প্রতিটা ধাপে ধাপে, প্রতিটা পদে পদে। কাশিমপুর যাওয়ার পর আমার কাছে ছোট একটা চিরকুট এসেছিল, ছোট চিরকুট, অল্প কয়েকটা কথা লেখা আরবিতে। পাঠিয়েছিলেন কে? মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। এখন তো নিজেও মুক্ত জীবনে আছেন। ততদিনে তার জেল খাতা প্রায় 10 বছর কোর্স করে ফেলেছে, প্রায় 10 বছর কোর্স করে ফেলেছে। কিন্তু পুরো কথা, সব কথার মূল কথা হলো যে আল্লাহর বান্দা আপনি সবর করেন, এটাই নবীদের পর, সবরের পর সবরের সর্বোচ্চ বিনিময় আল্লাহ দিবেন। দেখার পর আমি চিন্তা করছিলাম, মাত্র জেলে ঢুকলাম, এখন মাসও পার হলো না, আমার সবর আর কতটুকুই বা ভাঙবে? কারণ জেলে গেলে শুরুতে তো একটা শক্তি থাকে, যে কোনো জায়গায় নতুন গেলে পিকনিক লাগে আর কি, কয়েকটা দিন পর তারপর মনে কষ্ট আসতে থাকে। তো যার নিজের জেল খাতা আমার চাইতে 10 গুণ বেশি হয়ে গিয়েছে, ওই মানুষ যদি সান্ত্বনা দিতে পারে, তাহলে না, কিছুতেই মন ভাঙা যাবে না, মন অটল এবং মজবুত রাখতে হবে। তাহলে এজন্য আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে মুমিনকে শিখিয়ে দিচ্ছেন, আর কিছু পারো বা না পারো, সান্ত্বনা দিয়ে পাশে থাকবা। থাকবেন না ইনশাআল্লাহ? থাকবেন না ইনশাআল্লাহ? এই যে তো হাজার হাজার রোগী পড়ে আছে হসপিটালের বেডে, সরকারেরও খবর নাই, জনগণেরও খবর নেই। বৈষম্য বিরোধী আন্দোলনে তা 18,000 মানুষ আহত হয়েছে, যাদের কারো চোখ শেষ, কারো পা শেষ, কারো হাত শেষ। এখন তাদের রক্তের উপর দিয়ে যে বিজয় এসেছে, ওই বিজয় ভাগাভাগি করে খেতে সবাই পাগল করা হয়ে গিয়েছে, মরিয়া হয়ে গিয়েছে। কিন্তু এই মানুষগুলোর খোঁজখবর রাখা হচ্ছে না। কয়জন শহীদ হয়েছে আজও পর্যন্ত তালিকা বের হয় নাই, তাদের প্রত্যেককে তাদের প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দেওয়া হয় নাই। এগুলোর সময় নাই, আমাদের সময় আছে। ইন্ডিয়ায় কত টন ইলিশ পাঠাতে হবে এটা, আরে যেই ইলিশের কথা ভেবে আমরা সাহাবরা জান দিয়ে দিল যে আমরা দিব ইলিশ, বিনিময়ে তোমরা দিবে ফারাক্কার পানি। এতকাল আগে আমরা সাহাব জান দিল, এখন সেই ইলিশ হাদিয়া থেকে যাচ্ছে। আর পাগল বাঙালি আমাদের আবার বুঝ দিতে আসে, বলে হুজুর আগে দিত উপহার আর এখন করছে রপ্তানি। তোর মাথা, তোর বন্ধু। আরে পত্রিকা খুলে দেখ যে কোনটারে উপহার বলে আর কোনটারে রপ্তানি বলে। আগে উপহার দিত মানে এটা না যে মাগনা দিয়ে দিত, জিনিস পাওয়াটাই উপহার। এরপর টাকা যতই দেখ, নামকে অস্ত্র দেয় টুকটাক টাকা। কিন্তু যেই দেশের মানুষ জাতীয় মাছ খেতে পারে না, যেই দেশের ইলিশ কিনতে গেলে আরে মধ্যবিত্ত যারা আছে এরা পর্যন্ত হাঁপিয়ে ওঠে, ওই দেশের ইলিশ আরেক দেশে পাঠানো এটা জাতির সঙ্গে প্রতারণা, না তো প্রতারণা কারে বলে। তো এখন রপ্তানি, আগেও হতো রপ্তানি, এখনো হয় রপ্তানি। আগেও নামকে অস্তে পয়সা দিত, এখনো নামকে অস্তে পয়সা দেবে। কিন্তু উপহার শব্দ দেখে পত্রিকায় অনেকে ভাবে আগে মাগনা দিত, এখন মনে হয় টাকা নিয়ে দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আগে 15.5 বছরে যা দিয়েছে আর এখন 1 বছরে যা দিচ্ছে, এরা যদি 15 বছর থাকে, ওই রেকর্ড ভেঙে 10 গুণ বেশি রেকর্ড করে ফেলবে। বিপদে সান্ত্বনা দিতে পারবেন তো ইনশাআল্লাহ। নিয়ামত আল্লাহ দিলে নিয়ামতের দাবি হলো আল্লাহ শুকরিয়া আদায় করা। হে নবী, রবের জন্য বেশি বেশি নামাজ পড়েন, পশু কোরবানি করেন। মানুষ কোরবানি না, ওয়াল পশু কোরবানি করেন। তো এই যে আল্লাহ নবীকে আদেশ দিলেন নামাজ পড়ার আর কোরবানি করার, কেন? কারণ নামাজ হলো দৈহিক ইবাদত, কোরবানি দেহ দৈহিক যতটুকু আছে এর চাইতে বেশি আর্থিক ইবাদত। তো দেহ দিয়ে আর অর্থ দিয়ে, জান দিয়ে আর মাল দিয়ে আল্লাহর ইবাদত করবেন। কেন? আল্লাহই তো আপনাকে নিয়ামত দিয়েছেন। আমাদের হায়াত দিয়েছেন কে? সুস্থতা দিয়েছেন কে? জ্ঞান দিয়েছেন কে? অর্থবিত্ত দিয়েছেন কে? সুতরাং ইবাদত করবো একমাত্র কার? আল্লাহ। সবই যেহেতু আল্লাহ দিয়েছেন, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করার প্রশ্নই আসে না। সুতরাং আমাদের দাবি হোক একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে মানতে চাই। মসজিদে আসলে আল্লাহর বিধান মানবো, পার্লামেন্টে গেলেও এক আল্লাহর বিধানই মানবো, আইন আদালতে গেলেও একমাত্র আল্লাহর বিধানই মানবো। আর যদি অর্থনীতি পরিচালনা করতে বসি, যদি ব্যাংকে যাই, শেয়ার মার্কেটে যাই, সেখানেও একমাত্র আল্লাহর বিধান মানবো। পাড়ায়, মহল্লায়, গ্রামে, গঞ্জে, অফিস, আদালত, শিক্ষা, দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি চলবে। দ্বিতীয় কারো গোলামি চাপিয়ে দেওয়া যাবে না, বাড়ালে চাপিয়ে পড়ে।
সুতরাং যে সংবিধান 1972 সালে এই অসহায় বাঙালির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই সংবিধান অবিলম্বে বাতিল করে দিতে হবে। সংস্কার না বাতিল। মূলে যদি পচা থাকে ওটা সংস্কার করা যায় না। যেমন মাদার সংস্কার মানে কি, যে আল্লাহর ওলি শুয়েছিল, এখন গান বাজনা হচ্ছে, বন্ধ কর গান বাজনা। কেউ গাঁজা খাচ্ছে, বন্ধ কর গাঁজা খাওয়া। কিন্তু আল্লাহর ওলি শুয়ে নাই, কোন শয়তানের ওলি শুয়ে আছে। যেমন দেওয়ানবাগ, খাজা বাবা দেওয়ানবাগি, শয়তান বাবা দেওয়ানবাগি যেখানে শুয়ে আছে, ওটার ওলির মাজার বলে না শয়তান রাখা বলে? বলবেন কেন হুজুর, তার মাজার কি শাহজালালের মাজারের মতো না? নাউযুবিল্লাহ। ওরে আল্লাহর ওলি বললে তার ঈমান থাকবে না, যে নবীর সাথে বেয়াদবি করেছে, যে আম্মাজান ফাতেমা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বেয়াদবি করেছে। আর ওরে আল্লাহর ওলি বলে না, ওরে ইবলিসের দাওয়াত বলে। তো যেখানে শুয়ে আছে এটাকে মাজার বলে? এগুলো সংস্কার হয় না। সংস্কার হয় যেটা ভালো থাকে। তো 72-এ যে সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে, এটা সংস্কার করলে হবে না, পুরোটা বাতিল করতে হবে। তবে এই দেশের মুসলমান এক আল্লাহর ইবাদত করে বাঁচতে পারবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনার দুশমন চিরনির্বংশ হবে। আমাদেরও দুশমন আছে না? আরে আছে কিনা? কেউ যদি আমাদের প্রতি ব্যক্তিগত কারণে দুশ্মনী করে, এটা কবিরা গুনাহ। যে কোনো মুসলমানের প্রতি ব্যক্তিগত কারণে কেউ গালি দেয়, কেউ যদি তার গীবত শিকায়ত করে, এটা হয় কবিরা গুনাহ। লেকিন ইসলামের কারণে কেউ যদি ঘৃণা করে, যেমন হুজুরদের নাম শুনলে রয়ের গায়ে চুলকানি ওঠে না? হুজুরদের নাম শুনলে শাহবাগী নাস্তিকদের গায়ে চুলকানি ওঠে না? হুজুরদের নাম শুনলে ওই আউল বাউল লালন টাইপের ইসলাম যারা মানে, ওদের গায়ে চুলকানি ওঠে না? ওদের বিদ্বেষ কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত কারণে না। ওদের বিদ্বেষ আল্লাহ নবীর ওয়ারিস হওয়ার কারণে, ওদের বিদ্বেষ কোরআনের ধারক এবং বাহক হওয়ার কারণে। এইরকম বিদ্বেষদেরকে নিয়ে ভয় পাবেন না। বাঙালি কথা বলতেও ভয় পায়, কথা শুনতেও ভয় পায়। হুজুর ইন্ডিয়া ধরে ফেলবে, বা ইন্ডিয়া নিয়ে চিন্তা করলি আল্লাহ ধরতে পারে, এটা নিয়ে চিন্তা করলি না? ইন্ডিয়া আমাদের কি ধরবে? আল্লাহ যখন ওদেরকে ধরবে, ওদের নাম নিশানা তো খুঁজে পাওয়া যাবে না। ওরা যে এতদিন ইসলাম নিয়ে খেলা খেলেছে, আল্লাহর পাকড়াও চলে এসেছে, ওদের দেশের মধ্যে এত বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে। আরে বেশি দিন দেশ থাকবে কিনা আল্লাহ ভালো জানে। আর প্রতিবেশী কারোর সঙ্গে সম্পর্ক ভালো নাই, না চীন, না নেপাল, না পাকিস্তান, আর বাংলাদেশের সাথে এখন ভালো নাই। তো চারদিকে শত্রু আর শত্রু। কয়জনকে মারবে, কয়জনকে দমাবে? গরুর হলুদ মুখ খেয়ে খেয়ে শক্তি জুগিয়ে আমাদের সাথে খেলতে আসবে। আরে আসলে খেলা হবে বলে এতদিন যারা বাংলাদেশ গরম করে রেখেছে, এখন তো ওদেরকে পাওয়া যাচ্ছে না, পাঁচরায় কেউ বুঝে। সুতরাং এই দেশে ইসলাম আর মুসলিম উম্মাহ থাকবে, ভয়ের কিছু নাই, কেউ পারবে না আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে। যারাই উচ্ছেদ করতে আসবে, ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ ওদের নাম নিশানাও যাবে এই পৃথিবী থেকে হারিয়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটা মাত্র জান নিয়াত করে যান যে এই জানটা আল্লাহর জন্য কোরবান করে দিলাম, আল্লাহর নামে ফিদা করে দিলাম। এবার আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবে, বোনাস হায়াত। আর আল্লাহ যদি ডাক দেয় আমাকে এই মুহূর্তে শাহাদাতের জন্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ফুস্তু রাব্বিল কাবা, আয় আল্লাহ তোমার জন্য জীবন দিতে রাজি আছি। কারণ তোমাকে রাজি করার জন্য বাতিলের সব ষড়যন্ত্র মাথা পেতে নিতে রাজি আছি। তো বাতিলকে খুশি করার জন্য তোমাকে নারাজ করতে রাজি না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, যে ঈমানের দৌলত আমাদেরকে দান করেছেন সেটা দিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। মাহফিল কিন্তু শেষ হয়নি। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা জুনায়েদ হাবিব সাহেব আর সভাপতি আল্লামা মাহবুবুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ, ওনারা আসবেন। কিছুক্ষণের মধ্যে নামাজ হবে, নামাজের পর পুনরায় বয়ান করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।